ব্যাংডাটা স্বর্গে আছি না নরকে আছি, নাকি ভূত ওই মাঝ পথে লটকি রইলাম? এরা এখানে? ও বাবা, এরাও তো দেখি এখানে। বড় মাও এখানে এখনো পাঞ্চি বইছে। বাবা, স্বর্গে পানের দোকান পেলু কোথা? ও বাবা, এ মালটু এখানে? বুঝতে পারলাম, এখানেও আমার ফুল ফ্যামিলি চাকর হয়েই থাকতে হবে। এখানে কি করছো তিনকড়ি কাকু? বুঝতে পারছো না, এখানে লাশ হয়ে পড়ে আছি। আমি তোমাদের অনেক বাঁচাবার চেষ্টা করেছিলাম গো, পারলাম না। আমরা তো ভেবেছিলাম তুমি অজ্ঞান হয়ে গেছো, এখন তো দেখছি তুই পাগল হয়ে গেছো। দুম করে যে ফাটলো, মরিনি তাতে? হায় ভগবান, টায়ার ফাটলে আবার কেউ মরে নাকি? তুমি তো দেখছি সত্যিই পাগল হয়ে গেছো। টায়ার ফেটেছে, তাহলে আমি মরি নাই? শালা বাবু, অনেকক্ষণ ঘুমাইছো, এইবার ওঠো। তোমার স্যাংদোলা কইরা বাস থেকে নামাইতে হইছে। পিসিরা, তোমরা একটু যাও, আমি শালা বাবুর লগে রান্না বান্না নিয়ে একটু প্ল্যান কইরা নেই। যাও চল। সত্যি তিনকড়ি দাটা না? বোমটার কি হলো? ওটা টায়ার পাল্টানোর সময় সরিয়ে ফেলেছে। কেন? অকারণে নিজে মরতে যাব কেন? তাইলে আর বোম তো ফাটবে না, তাই তো? কখন ফাটবে, কিভাবে ফাটবে সেটা কেউ জানে না। ঠিক সময় ঠিক জায়গা মতোই ফেটে উঠবে। বুম। হৃদয়, হৃদয়। জি ম্যাম সাহেব। শোনো না, অনেক কষ্টে গিটারটা বাপি ম্যানের কাছ থেকে লুকিয়ে এনেছি। তুমি এটাকে এমন একটা জায়গায় লুকাও যাতে এই বোলপুরে কোথাও না খুঁজে পায়। ঠিক আছে ম্যাম সাহেব। চলো। স্যার, এখান থেকে 10 কিলোমিটার দূরে যে আদিবাসী গ্রাম থেকে 15 জন বাচ্চা নিখোঁজ হয়েছিল, তার একটা রিপোর্ট লোকাল থানা থেকে আমাদের কাছে এসেছে। ওকে। অধরানন্দের আশ্রম ওখানেই ছিল, আর শোনা যায় যে ওখান থেকেই সমস্ত ব্যাপারটা কন্ট্রোল হতো। বুঝেছি। জজ সাহেব, জজ সাহেব কা প্রণাম। প্রণাম। এখান থেকে কিছু দূরে মোদের গাঁওটা আছে গো বাবু। স্যার, ওদের গ্রামেই ওই ঘটনাটা ঘটেছিল। বাবু গো, যেদিন থেকে তুই সমস্ত তদন্তটা হাতে নিয়েছিস লা, সেদিন থেকে মোদের গাঁও থেকে বাচ্চা গায়ে সব বন্ধ হয়ে গেছে। তুই বড় ভালো মানুষ আনছিস রে, বড় ভালো মানুষ আনছিস। মিস্টার সেন। বাবু, আর একটা কথা আছে। আবার কি বানাইছো গো ব্যাংডাগরা? বোম। মোবাইল বোম? কেন লাইনা জম? ব্লুটুথে ফাটবে। এই মোবাইলের 4টে নাম্বার ডায়াল করলে এই বোমটা ফেটে উঠবে। এই মরেছে, আমার শুনেই তো পেটের ভেতর গুল করছে। একটু কোথায় রাখবে? কোথায় রাখা যায় বলো তো? ওই দেখো, আমাকেই শুধুছে। আমাকে আর পাপের ভাগিদার করু না। ওই জাহাজকে উড়োবার আগে আমাকেই উড়িয়ে দাও। এবার দেখো গাড়ি বোম। হ্যাঁ দেখেছি। কোথায়? কলকাতায়। আমি তো সঙ্গে করে নিয়ে এলাম, তোমার গান শোনালাম। কোথায়? আমি দেখিনি গো, জানি না। তোমার গিটারটা কোথায় গেল? এই আবার কোথা থেকে চলে এলো? কোথায় গেল আমার গিটার? আমি জানি না। বাপি ম্যান, যাও না, আমাদের একটু খেলতে দাও। ভাবলাম তোমাদের এই প্লেইং কন্ডিশনে আমি একটা ব্যাকগ্রাউন্ড সং বানাবো। কোথায় কি আমার গিটার? উফ, যাও তো এখন এখান থেকে।
ওই বাবা পেটির মধ্যে তোমার সব কীর্তিকলাপের কথা না হুড়মুড় হুড়মুড় করে গুড়গুড় করছে, মনে হচ্ছে এখনই ভোজ করে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে তোমার হবু জামাইয়ের মুন্ডুটা কেটে হাতে ধরিয়ে দেবে। ও বাবা, তাহলে এই আটকিং দিলাম। স্যার আমাকে ছেড়ে দিচ্ছিলাম, আমি বাড়ি যাবো। আরে না না, তদন্ত শেষ হওয়া না পর্যন্ত আপনি শহরের বাইরে যাবেন না। হ্যাঁ আরে না, এরকম করছেন কেন? আর শুনুন, যে বোমটা ব্লাস্ট হয়েছে সেটা আপনার গিটারেই ছিল। হ্যাঁ আবার হাত তোলে। আচ্ছা, আপনাদের পরিবারের সঙ্গে ওর কি সম্পর্ক? দেখুন, সম্পর্ক সেই অর্থে কিছু নেই। আসলে ওর ঠাকুরদা আমাকে পড়াশোনা করিয়ে বড় করেছে, কাজেই আমি যে মেয়েটিকে পড়াশোনা করিয়েছি, বড় করেছি, অর্থাৎ চুটকি, আমি ঠিক করেছি তার সঙ্গে ওর বিয়ে দেবো। না, আমি বিয়ে করবো না, আমি বাড়ি যাবো। আপনি থাকতে তো বিয়ে করার কোনো প্রশ্নই নেই। আপনি সারাক্ষণ গান পয়েন্টে রয়েছে, আপনার জন্য আমার গান বাজনা সব দূরে চলে যাবে। এই বিয়ে আমি করবো না। নর, নর, নর। কি চাইছিস কি তুই? পরিষ্কার করে বল তো। একবার মিস করেছিস মেনে নিস, কিন্তু বারবার কি করে মিস করিস তুই? ওই শালা দেবরায়ের বাচ্চাকে কি জবাব দেবো আমি? হ্যালো, কি হলো? আরে কথা বলছিস না কেন তুই? আব্বু, আমার কাছে দাও, আমি কথা বলছি। এনে ধর। হ্যালো, ঠিক আছে ভাই, তুই চাপ নিস না। তুই এখানে আসছিস কবে বলতো? হ্যালো, লাইনে বোধহয় অন্য কেউ ছিল। অন্য কেউ? এখানে কি করছেন মেম সাহেব? কে তুমি? আগে আমি তো হৃদয় হরণ। শেষবার কার সাথে কথা বলেছিলে? কেন, আপনার সাথে? শেষবার ফোনে কার সাথে কথা বলেছিলে? ও আগে মেম সাহেব, বর্ডারে আমার এক বন্ধু থাকে। সে ইন্ডিয়া আসনের পর আমারে কিছু টাকা ধার দিছিল। আমি তারে কইছিলাম কলকাতায় কাম পাইলেই টাকাটা ফেরত দিয়ে দিব। এর লেগেই মাঝে মধ্যেই আমারে টাকাটা দেয়। আচ্ছা, পুলিশ বলছে ওই গিটারটার মধ্যেই বোম ছিল, আর ওই গিটারটা গাড়ির ডালায় তুমিই রেখেছিলে। এর কি কোনো জবাব আছে তোমার কাছে? মেম সাহেব, আপনি তো আমার গিটারটা লুকায় রাখতে কইছিলেন। আপনার কথা মতোই তো আমি গিটারটা গাড়িতে লুকায় রাখলাম। এখন সেইটার মধ্যে বোম ছিল না কালি পটকা, আপনি তো সেটা ভালো জানেন। আমি তো কইতেই পারি বোমটা আপনি হয়তো লুকায় রাখছেন, কিন্তু আমি জানি আপনি সেটা করবেন না। হৃদয়, হৃদয়, আমি জানি তুমি এই কাজটা করতে পারো না, কিন্তু তবুও এই ফোনটা আমাকে কমিশনের কাছে দিতেই হবে। ওনারাই তদন্ত করে দেখুক বোমটা আসলে কে রেখেছে। তুমি প্লিজ কিছু মনে করো না। দিদিমণি, এমনই আমার এই ব্যাংক একটা পেট ফুলি থাকে, একটা কথা বলতে না পারলে না পেটের ভেতর মেম সাহেব, পুলিশের কাছে গেলে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু তার আগে আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? না মানে, এইখানে কথা বললে যখন তখন যে কেউ চলে আইতে পারে। আপনি যদি কিছু মনে না করেন, আমার জন্য একটু ছাদে গিয়ে অপেক্ষা করবেন। সেইখানেই আমি আপনার সব খুলা কমো। ওকে। ছাতে গিয়ে দিদিমণিকে কি বলবি রে? কিছুই বলবো না, খলস করে দেব।
হ্যাঁ বলো। ওই ঘরটা একটু চলেন মেম সাহেব, বলতেছি। যা বলার এখানেই বলো। ওই ঘরটায় না গেলে সত্যটা বলা যাইব না, প্লিজ চলেন। ওকে চলো। আসেন। ওই ছবিটা কবে তোলা মেম সাহেব? এটা তো আমার ছোটবেলাকার তোলা ছবি, আমাদের দেশের বাড়িতে। ওই ছোট্ট মেয়েটার পাশে ওই ছোট্ট ছেলেটা কে? ও রাঘব, ছোটবেলায় বাড়ি ছেড়ে চলে গেছিল। কেন? রাঘব ফিরে এসেছে চুটকি। ফিরে এসেছে? কোথায়? তোমার সামনে দাঁড়িয়ে। তুমি তুমি রাঘব? হ্যাঁ চুটকি। এরপরেও যদি মনে হয় আমি আমার বাবাকে মারতে পারি, তাহলে আমার কিছুই বলার নেই। Now it's up to you. তুমি পুলিশকে কি বলবে? সুলতান, সুলতান, হাগো এতক্ষণ ধরে তুমি চুটকি দিদিমণিকে যেটা বললে সেটা সত্যি? হাই গো, সত্যি তুমি জজ সাহেবের চাইলে? আরে ধুর ব্যাং ড্যাগরা, চকমা দিলাম মামো। আরে চিন্তা করবেন না স্যার, সুলতান আজ পর্যন্ত কোনোদিন কোনো টার্গেট মিস করেনি, কিন্তু এই টার্গেটটা বারবার মিস করছে। और 2 दिन बाद इंक्वायरी कमेटी रिपोर्ट বেরোবে। পারবে না স্যার, পারবে না। সুলতান তার আগেই যা করার করে দেবে। 2 দিনের মধ্যে জাজ नहीं मरा तो না, মরে যাবে, মরে যাবে। আবু, হ্যাঁ সুলতানের মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে। আর কোনো রিস্ক নিয়ে কোনো লাভ নেই, এবার যা করার আমাদেরই করতে হবে। রঘু। হ্যাঁ মেম সাহেব। আবার ফর্মালিটির কি আছে? সবকিছু তো ক্লিয়ার। সরি চুটকি, বলো। তোমার ছোটবেলাকার কথা মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন, সব মনে আছে। মনে আছে আমরা ইলাটিং বিলাটিং খেলতাম? হ্যাঁ, ইলাটিং বিলাটিং শৈল। কিসের খবর আইল? রাজা মশাই একটি বালিকা চাইল। আর যখনই আমি বলতাম কোন বালিকা চাইলো, তুমি বলতে ছুটকি বালিকা চাইলো, আর এসেই আমাকে জড়ি ধরে চুমু খেতে আসতে, আর আমি পালাতাম। ওরে বাবারে, পালাই? এমা কেন? ছোটবেলার কথা মনে পড়লে আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগে।